ভিন্ন স্বাদে শুটকি দিয়ে কচুরলতির রেসিপি। হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার ও আদাব। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকেই অনেকভাবেই তো এই কচুরলতিটা রান্না করে শুটকি দিয়ে, কিন্তু আমি আজ অন্যভাবেই এই শুটকি দিয়ে কচুরলতিটা রান্না করে নিয়েছি। আশা করি আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। কোনো বাড়তি মশলা ছাড়াই এই রেসিপিটা সুন্দরভাবে রান্না করে নেওয়া যায়। তো চলুন কিভাবে এই রেসিপিটা রান্না করে নিয়েছি। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়ে সেখানে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিয়েছি। আর কচুরলতিতে কিন্তু মরিচের পরিমাণটা একটু বেশি দেওয়া লাগে, তা না হলে গলার মধ্যে ধরে। তো এখানে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে শুটকিগুলো দিয়ে দিয়েছি। আর শুটকিগুলো আগে থেকেই ভেজে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন শুটকি আর পেঁয়াজ মরিচগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এখন যে কচুর লতিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো খুব ভালোভাবে ধুয়ে প্যানে দিয়ে দিলাম। এখন এই কচুর লতিগুলোর সাথে পেঁয়াজ মরিচ এবং শুটকিগুলো ভালো করে নাড়াচাড়া করে এপিট ওপিট করে উল্টিয়ে দিব। আর কিছুক্ষণের জন্য এভাবে সময় নিয়ে একটু কষিয়ে নিব। আর তার সাথে একটু সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, তাতে করে ঝালটাও হবে আর কালারটাও অনেক সুন্দর আসবে। তো সব কিছুই আর কি ভালো করে নেড়ে নিচ্ছি। আর এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এখন ঢাকনা খুলে দেখে অনেকটা কচুরলতিটা নরম হয়ে এসেছে। আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর এখন আমি একটু বেশি পরিমাণে ঝোলের জল দিয়ে দিলাম, যাতে করে ঝোলটাও টেনে আসে, কচুরলতিটাও সিদ্ধ হয়ে যায় আর রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আর কি পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম আমার কচুরলতির জলটা অনেকটাই টেনে এসেছে। এখন আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই অবস্থায় বেশি নাড়াচাড়া করে নেব না, তাতে করে কচুরলতিগুলো একদম নরম হয়ে যাবে। তো এখানে আলতোভাবে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে করে নিচের দিকে লেগে না যায়। আর আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এখন আমার কচুরলতিটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর তার সাথে নিচের যে জলটা ছিল অনেকটাই টেনে এসেছে। এখন সুন্দর মতো একটু নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণের জন্য দমে রেখে দিয়েছি। আর এখন সুন্দরভাবে বাটিতে পরিবেশন করে নিয়েছি। এই তো আমার কচুরলতি রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর খুব সহজভাবে রান্না করে নিলাম, তাই না? আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। চাইলে আপনারাও বাসায় এভাবে রান্না করতে পারেন, অনেকটাই ভালো লাগবে। তো আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সাথে যারা আমার পেজে নতুন ভিডিও দেখতেছেন তারা প্লিজ আমার পেজে লাইক ও ফলো দিবেন। তার সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব, পাশে বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।